বিগত বেশ কিছু বছর ধরেই হাতের তৈরি অলংকার ভীষণ জনপ্রিয়। আজ ভাবলাম হাতে করে একটা গহনা তৈরি করি, যেহেতু সামনেই আমাদের বাঙালিদের সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। তাই পুজোর কথা মাথায় রেখেই ভাবলাম আজকের থিমটি হোক দুর্গা ঠাকুর। সেই মতো প্রস্তুতি নিলাম। প্রথমে যা যা প্রয়োজন সেগুলোকে গুছিয়ে ফেললাম। তারপরে যেই মাপের আমি হার বানাতে চাই, কানের দুল বানাতে চাই, সেই মতো করে কার্ডবোর্ডটি কেটে নিলাম। আমার কাছে একটি হলুদ থান ছিল। কার্ডবোর্ডের মাপে কাঁচির সাহায্যে থানটিকে কেটে নিয়ে ফেভিক্রিলের সাহায্যে ভালো করে আটকে নিলাম। তারপরে শুকনো করে নিজের পছন্দের ছবিটি এঁকে ফেললাম। সামনেই যেহেতু পুজো, আর অনেকেই আছেন যারা সোনার গহনা অপেক্ষা হাতের তৈরি গহনা বা অলংকার বেশি পছন্দ করেন। আবার অনেকেই ভিড়ের মধ্যে সোনা হারানো বা ছিনতাইয়ের ভয়ে থেকেও সোনার গহনা পরেন না বা পরতে পারেন না। আঁকাটি সম্পূর্ণ হয়ে যাবার পরে ভীষণ সাবধানে তুলির সাহায্যে পছন্দ মতো রং করে ফেললাম। ধীরে ধীরে আঁকাটি সম্পূর্ণতার দিকে এগোচ্ছে। কিছুদিন আগে একটা টপ বানিয়েছিলাম যেখানে বাংলা লিখেছিলাম, তো আজও ইচ্ছে করলো যে অলংকারটি বানাবো, ওতেও কিছু লেখা থাকবে, তাই লিখে ফেললাম। ভীষণ সাবধানে ধীরে ধীরে লেখার উপরে তুলির সাহায্যে রং করে নিলাম। গলার হারটি সম্পূর্ণ হবার পরে কানের যে দুটো অলংকার তা সম্পূর্ণ করলাম। আঁকা সম্পূর্ণ হয়ে যাবার পরে, আর হ্যাঁ, শুকিয়ে নেবার পরে, ভালো করে শুকিয়ে নিতে হবে, নয়তো রং ঘেটে যাবে। শুকিয়ে নেবার পরে প্রয়োজনীয় বিভিন্ন জিনিস যেমন লেস, কড়ি সমস্ত কিছু তৈরি করলাম। আর ধীরে ধীরে লেসগুলো কাঁচির সাহায্যে কেটে ফেভিক্রিলের সাহায্যে ভালো করে আটকে নিলাম। তারপরে কানের দুল তৈরির জন্য যা যা জিনিস লাগে সব এক এক করে ধীরে ধীরে খুব সাবধানে, যখনই দ্রুততার সাথে কাজ করতে যাচ্ছিলাম, চেষ্টা করছিলাম তাড়াতাড়ি সম্পূর্ণ করার, তখনই খারাপ হয়ে যাচ্ছিল। তো খুব সাবধানে কাজগুলো করতে হয়, ভীষণ ধৈর্যের প্রয়োজন হয়। ধৈর্য হারালে কিন্তু চলবে না। ধৈর্য হারালেই সমস্তটাই নষ্ট হয়ে যাবে, সবটাই গন্ডগোলে হয়ে যাবে। তো ভীষণ সাবধানে ধৈর্য নিয়ে ধীরে ধীরে কাজগুলো করতে হবে। ঠিক কেমন ডিজাইন করব কানের দুলের বা গলার হারের আগে থেকে ভাবা ছিল না। তো ধীরে ধীরে করতে করতেই ভাবলাম কীরম করলে ভালো লাগবে, কোনটা বেশি ভালো লাগবে, সেই মতো করে কাজ করতে থাকলাম। হারটি প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে, কিছু কাজ বাকি আছে, যেমন কড়িগুলো লাগানো বাকি আছে। তো ততক্ষণে হারটাকে একটু শুকোতে টাইম দিয়ে বাকি কানের দুলগুলো করতে শুরু করলাম কাজ। এই তাড়াহুড়ো করতে গেলেই সবটাই কিন্তু নষ্ট হয়ে যাবে, কাজটা কিন্তু ভালো মতো হবে না। আর তাড়াহুড়ো করে দিয়ে দিলে পরবর্তীকালে যখন পরা হবে, ব্যবহার হবে জিনিসগুলো, তো ব্যবহারের সময় ওইগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, খুলে যেতে পারে, তো ব্যবহার করা যাবে না। তো সেই জন্যে ভীষণ ধৈর্য নিয়ে সাবধানে ধীরে ধীরে কাজগুলো করতে হবে। প্লায়ারের সাহায্যে ভালো করে সবটা আটকে নিলাম। এই পর্যায়ে সমস্তটাই সম্পূর্ণ হলো।
একদম ফাইনাল আউটপুট দেখে। সেই বিকেল গড়িয়ে গিয়েছিল সবটা শেষ করে উঠতে। হাতের তৈরি অলংকারের ভীষণ জনপ্রিয়তা। লাল পেড়ে সাদা শাড়ি আমাদের বাঙালি মেয়েদের কাছে একটা আলাদাই অনুভূতির, আর সাথে নিজের হাতে তৈরি গহনা। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী পর্বে। এখন টাটা।